আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা যে এলাকাগুলো বন্যায় আক্রান্ত এখন বর্তমানে সেই এলাকার মানুষগুলোর যে কষ্ট, এটা তো ভিডিও দেখে আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না ওদের মতো করে। দেখেন এই যে বন্যার্ত যে এলাকাগুলো, এগুলোর এলাকাতেও কিন্তু খামার ছিল, অনেক খামার ছিল। সেই খামারগুলোর গরু, ছাগল, হাঁস, মুরগি, এইগুলোর অবস্থাগুলো দেখলে ভাই কি করব। এখন আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়াটাই করতে পারি। আমরা এখন নতুন বাংলাদেশে যে সংকটগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, এর মধ্যে আবার এখন বন্যা, একদম পরিকল্পিত একটা বন্যা। তার কারণ আপনারা জানেন যে গেটের মাধ্যমে বাংলাদেশে পানি আসছে, এই গেটটা গত 30 বছর মধ্যে একবারও খোলা হয় নাই। হ্যাঁ, মানছি যে আবার ত্রিপুরার ওই এলাকাগুলোতে বৃষ্টি বেশি হয়েছে, কিন্তু এর আগেও তো এর চেয়ে অনেক বেশিও বৃষ্টি হয়েছে, এটার রেকর্ডও আছে। তারপরেও তারা কিন্তু বাঁধ খুলে দেয় নাই। কিন্তু এবার খুলে দিছে কি জন্য? আমাদের বাংলাদেশকে ব্যর্থ বাংলাদেশে পরিণত করার জন্য। এই যে এই মুরগিগুলো, হাজার হাজার মুরগি মারা গেছে। এক একজন খামারির এক একটা স্বপ্ন এই বন্যার কারণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটার তো বিচার হবে। শুধু যদি প্রাকৃতিক দুর্যোগ হতো, এটা আমাদের বলার কিছু ছিল না। যেহেতু এটা একটা কৃত্রিম দুর্যোগ তৈরি করে ফেলছে, এই দুর্যোগটা মোকাবেলা করাও কঠিন হয়ে যাবে। বন্যা প্লাবিত এলাকায় যে খামারি ভাইয়েরা আছে এবং অন্যান্য মানুষ আছে, তাদের জন্য দোয়া করবেন। আর যাদের আর্থিকভাবে সহায়তা ওনাদের করার সামর্থ্য আছে, তার অবশ্যই মানুষগুলোকে সাহায্য করবেন। এখন দেখেন, আমরা যদি শুধু সরকারের উপর নির্ভর করে থাকি যে সরকারই সব করবে, এটা কিন্তু সম্ভব না। তার কারণ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই অনেকগুলো সমস্যা আমাদের নতুনভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের নতুন বাংলাদেশ নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, আমার যারা ভিডিও দেখেন হয়তো এদের মধ্যে কিছু আছেন খামারি, কিছু আছেন খামার করার আগ্রহী, আবার কিছু আছেন দেখেন একটু ভালো লাগে এই জন্য ভিডিওগুলো দেখেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো ভারতীয় পণ্য বয়কট। ভারতীয় ছাড়া অন্য যে দেশি পণ্য হোক, এই পণ্যগুলো কিনেন। প্রথম টার্গেট থাকবে আমাদের দেশীয় পণ্য। দেশীয় পণ্য ক্রয় করুন। দেশীয় পণ্য যদি না থাকে, সেক্ষেত্রে ভারত ছাড়া অন্যান্য যে দেশের পণ্য আছে সেই পণ্যগুলোই ক্রয় করুন। দেখেন, আমাদের বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 18-20 কোটির মতো মানুষ। প্রত্যেকটা বাড়িতেই প্রায় ভারতীয় পণ্য ব্যবহার করা হয়। আমরা যদি এই 18-20 কোটি মানুষ ভারতীয় পণ্য ব্যবহার করা বাদ দেই, সেক্ষেত্রে অনেক বেনিফিট পাবো। ভারতীয় পণ্য বয়কট কী জন্য করতে হবে, এটা আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের পিনাকি স্যার, তারপরে ইলিয়াস হোসেন ভাই, ওনাদের মতো আরও অনেকে আছে, কনক স্যার, আরও অনেকেই আছে যারা এই যে ভারতীয় পণ্য কী জন্য বয়কট করতে হবে এই কথাগুলো তারা বলছেন। তো তাদের কথাগুলো শুনুন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মেইন টার্গেট হলো আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে সবচেয়ে উন্নত একটা দেশে পরিণত করা।